পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে ক্রীড়া পর্যটনের অপার সম্ভাবনা। সমুদ্র সৈকত ছাড়াও রয়েছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। শুধু ক্রীড়াকে পুঁজি করেই আলাদা পর্যটনের হাব গড়ে তোলা সম্ভব কক্সবাজারে। এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, বিকেএসপি ও আন্তর্জাতিক মানের হোটেল রেস্টুরেন্ট রয়েছে। ফলে ক্রীড়া পর্যটনের জন্য একটি অত্যন্ত উপযোগী স্থান কক্সবাজার। এখানে প্রতিনিয়ত উন্মুক্ত সৈকতে বিচ ভলিবল, বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ম্যারাথন, হাডুডু, সার্ফিং সহ নানা ধরনের ক্রীড়ার আয়োজন করা সম্ভব। স্থানীয় ক্রীড়া প্রেমীরা বলছে, সরকার চাইলে কক্সবাজারে আন্তর্জাতিক মানের ক্রীড়া পর্যটন গড়ে তুলতে পারে। এ নিয়ে সাবেক কৃতি খেলোয়াড় মাসুদ আলম ও ক্রীড়াবিদ সারওয়ার রহমান যেমনটি বলছিলেন। আসলে আপনারা জানেন, বিশ্বের পৃথিবী বাংলাদেশের মধ্যে কক্সবাজার হচ্ছে অন্যতম। 120 কিলোমিটার বিচ পৃথিবীতে কোথাও নাই, সেটা বাংলাদেশের সম্ভাবনাময় একটি জেলা হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজারে আপনারা জানেন কক্সবাজার স্টেডিয়াম, রুহুল আমিন স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম, ইনডোর বিকেএসপি, এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সি বিচ, যেখানে বিচ ভলিবল হয়, বিচ ফুটবল হয়। বর্তমান সরকার যদি চায়, কক্সবাজারে রেল স্টেশন হয়েছে, বর্তমান সরকার যদি চায় তাহলে এখানে ইন্টারন্যাশনাল মানের অনেক খেলাধুলা হতে পারে। ইভেন্ট কক্সবাজারকে প্রমোট করার জন্য বিগত সরকার যেটা করেছিল, রাজনৈতিকভাবে তারা প্রতিহিংসার শিকার হয়ে অনেক ক্রীড়ামতীরা অংশগ্রহণ করতে পারে নাই। তো যেহেতু একটা বৈষম্যের কারণে কক্সবাজারের বাংলাদেশে বৈষম্য হয়েছিল, 5ই আগস্টের পরে সেই বৈষম্যহীনতা দূর করার জন্য, বাংলাদেশকে প্রমোট করার জন্য, কক্সবাজারকে প্রমোট করার জন্য বর্তমান সরকার যদি চায়, এখানে খেলাধুলাকে আরও বেশি ভবিষ্যতের সামনের দিকে এগিয়ে দিতে পারবে। কক্সবাজারে ইতিমধ্যে আপনার যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আপনারা জানেন, আন্তর্জাতিক বিমানবন্দর এখন রাত্রে 9টা-10টা পর্যন্ত আমরা বিমানের শিডিউল পাচ্ছি, সাথে ট্রেন যোগাযোগটাও স্থাপিত হয়েছে। এই মুহূর্তে স্পোর্টস এবং ট্যুরিজম যদি আমরা এক করে কক্সবাজারে যদি কোনো ইভেন্ট চালু করতে পারি, বিশেষ করে বিচ গেমগুলো, যেমন হচ্ছে বিচ ফুটবল, বিচ ভলিবল, বিচ ক্রিকেট এবং হচ্ছে সার্ফিং, এই সমস্ত একটা গেমগুলোকে একটু যদি ফেস্টিভ্যাল আকারে যদি আমরা করি প্রতি বছর, যে করলে আমরা আরও বেশি পর্যটন পাবো আশা করি। এই ক্ষেত্রে আমি বলবো, আমাদের বিচে যে স্পোর্টস জোনগুলো আছে, জোনের মধ্যে যদি আমরা একটা বিচ ফুটবল মাঠ, একটা বিচ ক্রিকেট, বিচ ভলিবল, সার্ফিং, এগুলা অবকাঠামোগত যদি আমরা ডেভেলপ করতে পারি, আমরা মনে হয় প্রতি বছর যে ট্যুরিজমকে আরও, আমাদের কক্সবাজারের এই ট্যুরিজম সেক্টরকে আরও বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা ফেস্টিভ্যাল আকারে করতে পারি, আমার মনে হয় এই পর্যটন আরও ডেভেলপ করবে। কক্সবাজার একটি ক্রীড়া বান্ধব জেলা, তাই এখানে খুব সহজেই ক্রীড়া পর্যটন গড়ে তোলা সম্ভব জানিয়ে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, কক্সবাজার একটি ক্রীড়া বান্ধব জেলা আমি মনে করি। কক্সবাজারে আমাদের অনেক সুযোগ সুবিধা, আন্তর্জাতিক বিমানবন্দর আছে, আমাদের ট্রেন সার্ভিস আছে, আমাদের সড়ক যোগাযোগ ভালো। কক্সবাজার যদি ইচ্ছা করে আমরা প্রতি মাসেই আমরা যেমন ফুটবল, ক্রিকেট বা অন্যান্য যে বিচ ভলিবল, বিচ ফুটবল, আমরা এগুলো সবসময় করতে পারি। এবং কক্সবাজার লোকজন কিন্তু ক্রীড়া বান্ধব, তারা কিন্তু এইসব কাজকে কিন্তু করে, প্রমোট করে, এবং তারা এইসব কাজ এখানে সহযোগিতা করে। আমার মনে হয় সরকার এবং প্রশাসন যদি চায়, এই যে আমাদের রুহুল আমিন, বিশেষ রুহুল আমিন স্টেডিয়াম, আমাদের কক্সবাজার ক্রিকেটের স্টেডিয়াম, এবং এই কক্সবাজার একটি বিকেএসপিও আছে, এবং কক্সবাজার থেকে ইতিপূর্বে কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে গেছে। এবং সম্প্রতি এই যে আমাদের এই অনূর্ধ্ব বালিকা যে আমাদের নিপা, এবং আমাদের একজন খেলোয়াড়, তারা জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে। আমি মনে করি কক্সবাজারকে যদি এই ক্রীড়া বান্ধব, এই ক্রীড়ার শহর হিসেবে যদি আমরা যদি প্রমোট করি, কক্সবাজার এটা মানুষের পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় ভেন্যু হবে। এবং অনেকেই শুধু সমুদ্র দেখতে না, ক্রীড়া দেখতেও কক্সবাজারে আসবে। কক্সবাজারে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি সহ সবকিছু নিয়ে ক্রীড়া বান্ধব পর্যটন গড়ে তুলতে কাজ করছে জেলা প্রশাসন। এ নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলছিলেন, কক্সবাজারে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে, এবং কক্সবাজারের যে
কারাতে মার্শাল আর্টের যে একটা সমৃদ্ধি সারা বাংলাদেশে প্রসিদ্ধ এবং তাকে ঘিরে একটি স্পোর্টস ট্যুরিজম গড়ে উঠতে পারে। তা আমরা আগামীতে এগুলো নিয়েও কাজ করছি। আমাদের যারা এই স্টেক হোল্ডার্স আছেন তাদের সাথে আমাদের আলোচনা চলছে। সমুদ্র সৈকতকে ব্যবহার করে ক্রীড়া বান্ধব পর্যটন গড়ে তোলা অবশ্যই সম্ভব কক্সবাজারে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্রীড়া বান্ধব পর্যটনের অনেক সম্ভাবনা রয়েছে এই কক্সবাজারে। এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এই সরকার যেন এ ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করে, তাহলেই পর্যটনের নতুন একটি ধার উন্মোচিত হবে। কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সারোয়ার আজম মানিক, চ্যানেল আই।